প্রাণের ভাই বোনরা সবাই কেমন আছেন? এখন আমি কিছু কথা বলি। দেখেন, আমাদের এই যে ২ দিন ভূমিকম্প হলো, ২ দিন ভূমিকম্পেতে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু খুব ভয় পেয়েছে। এরা কিন্তু স্কুলে গেলে যে ওই সময়টা তারা একা থাকে, সেই সময়টাতে যদি ভূমিকম্প হয় তারা কি করবে? এই নিয়ে কিন্তু তারা মনে মনে খুব ভয়ে আছে। আপনারা আপনাদের বাচ্চাদের সাথে সুন্দরভাবে কথা বলে দেখবেন যে ওদের মনের ভিতরে যদি ভয়টা লুকিয়ে থাকে তাহলে কিন্তু এটা খারাপ হবে। কারণ ভিতরে ভিতরে ভয় নিয়ে কতক্ষণ বাচ্চারা থাকা যায়। আর এই ভয়টা আমি জানতে পারলাম, আমার মেয়েও বলল। আবার আমি কালকেও বাচ্চার স্কুলে গেছি, আজকেও যাওয়ার পরে অনেক বাচ্চা বলতেছে, আন্টি যদি ভূমিকম্প হয় তখন কি করব? তখন আমি বললাম, দেখো তোমরা হুড়াহুড়ি করে কেউ সিঁড়িতে নামবে না, ছাদের উপরে যেও কেউ যাবে না, আর লাফ দিয়েও পড়ার চেষ্টা করবে না ভয়ে। আর তোমরা ক্লাসেই থাকবে। আর ক্লাস মিসকে বলবে, মিস এরকম কিছু হলে আমরা তখন কি করব? মিস যা বলে মিসের কথা একটু শুনবা। আর আমরা কিন্তু সবাই পারি সবার বাচ্চাকে একটু সাহস যোগাতে। এছাড়া কি আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কিন্তু আর কিছুই করার নেই। এখন আমরা বাচ্চাদেরকে একটু সাহস যোগাবো, কেননা এখন যদি স্কুলটা বন্ধ করি তাহলে পরীক্ষা চলে আসছে 2 দিন পরে। ফাইনাল পরীক্ষাটা না দিলে বাচ্চারা কি করবে বলেন? আমরা এখন স্কুলটাও বন্ধ করতে পারবো না। কিন্তু বাচ্চাদেরকে আমাদের সাহস যোগাতে হবে। তোমরা কিভাবে থাকবে, সাবধানে থাকবে, এটাই আমরা বলে দিতে পারবো। এই বললাম, আল্লাহ হাফেজ।